চলে আসলো আমাদের বিপ্লব সরার একটা ভিডিও লিয়া। আসসালামু আলাইকুম গাইজ, আপনারা সকলে কেঙ্কা আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি। এটা হচ্ছে আমাদের এলাকার চরা। এটাকে অবশ্য একাত এলাকাত একাত রকম নামে ডাকে। আমাদের বগুড়ার ভাষাত এনকে ফাঁকা জমিগুলো চরা কয়ে কয়। তো আমাদের এই চরাত আসলে আমার অনেক স্মৃতি, আমার লয় আমাদের বন্ধু বান্ধব সবারই অনেক স্মৃতি। এই চরার ওই মুড়ে দিয়ে গেছে করতোয়া নদী। করতোয়া নদীর নাম আমরা সবাই অবশ্যই শুনছেন। এই চরাতে যে অনেক জমির ধান লাগাছে, অনেক জমির ধান লাগানোর জন্যে হাল বয়ে থুছে। এটি আমাদের এলাকার যত গরু ছাগল আলারা আছে সগলি এটি গরু ছাগল চড়ায়। আমারও ছুটিয়ানা এটা ছাগলের খামার আসলো, আমি আগে তখন এটি ছাগল চড়াচ্ছিল, ছাগলের ঘাস খিলাচ্ছিল আর কি। এই যে এটি যে বাগানটা দেখিচ্ছেন, এই বাগানটা হচ্ছে যারা জমি চাষ করতে করতে গরু ছাগল চড়াতে চড়াতে গরম লেগে যায়, এটি এসে দমলে সগলি এই পোড়া চড়ার মধ্যে এই জায়গাটাই না ছায়া। ও যে এটিও পরে আছে চড়া থাল বোয়ানের মেশিন, শাহজাহানের মেশিন। এই বাগানের নামই হচ্ছে শাহজাহানের মেশিন ঘর। ওই তো দেখতেছেন ঘাস লেগে থছে, এটি গরু খিলানোর জন্য বিশাল বিশাল ঘাসের ক্ষেত। যাই হোক, যতই কই এই চড়ার কথা কয়ে শেষ করে যাবার লাই। এই চড়াত বন্যার সময় পানি ওঠে, আমরা ছোটোবেলাতে চড়াত কত গোসল করছি। এখন আর অবশ্য আগের লাগান বন্যাও হয় না, পানিও ওঠে না, গোসলও করা হয় না। ওই মুড়ে আবার একটা ক্ষেত আছে, কুশারের ক্ষেত, কুশার লাগাচ্ছে। আগে আমাদের চড়াত অবশ্য কুশার লাগাচ্ছিল না, এখন আবার শাহাদতরা কুশার লাগায়। সব মিলে চড়াটা আসলে খুবই সুন্দর, আপনারা দেখেরই পারিচ্ছেন কত সুন্দর সবুজ, চতুর্দিকে পাখির কিচিরমিচির। এই চড়াটাকে আমি অনেক মিস করি। কলা বাগানটা কত সুন্দর আছে, এগুলো কলা ধরে, এর থেকে আবার কলা সবজি সব বাজারত নিয়ে যায়। ভালোই, এটি অনেক ফসল হয়। এই যে জমিটা চাষ করে থসে এটি ধান লাগাবি। অবশ্যই এলে জমির ধানের সময় ধান, আলুর সময় আলু, শস্যের সময় শস্য, সারা বছরই চাষ হয়। আমাদের বগুড়ার মাটিতে আবার এক জমিতেই সব রকম চাষ হয়, কারণ আমাদের বগুড়ার মাটি অনেক ভালো। যদিও আমাদের এই চড়াটা খুব একটা বড় লয়, তারপরে আমাদের কাছে খুবই শান্তির একটা জায়গা। আমরা এই চড়াতে আসতে যে মিচ্ছিয়ানা এটা আইল দেখিচ্ছেন, এই আইলের ওপর দিয়ে হেঁটে আসা লাগে এই চড়া। এই চড়াতে এই মুড়ে নদী, মাঝখানে চড়া, আবার ওই মুড়ে গেলে ঘনবসতি বাড়িঘর, মানে খুবই সুন্দর একটা জায়গা। এটি আসলে আপনাদেরও ভালো লাগবে। আমাদের তো সারা জীবন এটি কাটাছি। আমরা খুবই ভালো লাগে এই চড়াকে, আমি অনেক মিস করেছি। আসলে অনেক দিন এই চড়াতেও যাওয়া হয় না, আসলে বগুড়ার যাওয়া হয় না, যার কারণে চড়াটা দেখি না। যাই হোক, ভালো থাকবেন আপনারা সগলি, আমাদের সগলির জন্য দোয়া করবেন। আর কেউ সময় পেলে আমাদের চড়া চলে আসবেন ঘুরবার। আল্লাহ হাফেজ।